ফাইনাল স্টাডিতে প্রত্যেককে স্বাগত। আজ আমরা নল চৌবাচ্চার অঙ্ক করব, পাইপ অ্যান্ড সিস্টার্ন। এই পাইপ অ্যান্ড সিস্টার্ন থেকে তোমরা রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ফুড এসআই বা টেট, মিসলেনিয়াস, ঠিক আছে, WBCS, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ডিফেন্স সেক্টরে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সেখানে তোমরা একটা বা দুটো অঙ্ক কমন পাবে। ঠিক আছে? এই লেসনটা খুব গুরুত্বপূর্ণ লেসন এবং খুব সোজা। পাইপ অ্যান্ড সিস্টার্ন নল চৌবাচ্চার অঙ্ক একদম সোজা, এবং আমি শুরু থেকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে বোঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। খুবই সোজা, ঠিক আছে? এটা দেখো, এই অধ্যায়টা কিরকম, ওই আমরা যেরকম ওই করেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক, এই টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ সিস্টেম একদম সেম, কোনো একটু আলাদা না, ঠিক আছে? দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক এখানে দেখো, এই একটা পাইপ আছে, এই একটা সিস্টার্ন মানে চৌবাচ্চা, এই একটা চৌবাচ্চা আছে, এর নল, এই একটা নল, ধরো একটা নল আছে এখানে, আর এখানে আর একটা নল আছে নিচের দিকে, ঠিক আছে? এই একটা নল আছে, ঠিক আছে? এবার দেখো, এই নলটাতে মনে করে ভর্তি হয়, এই নলটাতে খালি হয়, এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা এই দুটো নল থেকে ভর্তি হয়, এরকম থাকতে পারে। অথবা ভর্তি চৌবাচ্চা, এই চৌবাচ্চাটা পুরো ভর্তি, হ্যাঁ, এটা দিয়েও খালি হতে পারে, আবার এটা দিয়েও খালি হতে পারে, দুটো একসঙ্গে খালি হতে পারে, বা একটা খালি হয় একটা ভর্তি হয়, ঠিক আছে? এবার এরকম থাকলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, ঠিক আছে? তোমাদের একটু বোঝাই আমি। ধরো, একটি নল দ্বারা 12 মিনিটে ভর্তি হয়, 12 মিনিটে ভর্তি হয়, অন্য নলটি দ্বারা 15 মিনিটে ভর্তি হয়। এই পাইপ, এ পাইপ একটা আর বি পাইপ একটা, এই দুটো নল দিয়ে 12 মিনিটে এবং 15 মিনিটে ভর্তি করে। তাহলে যদি নল দুটি একসঙ্গে কাজ করে, তাহলে কত মিনিটে ভর্তি করবে? তাহলে আমরা কি করব, এখান থেকে এইভাবে করবো, আমরা সহজেই হবে। এই 12 আর 15 কি করব, আমি লসাগু করব, ঠিক আছে? 12 আর 15 লসাগু 60। ধরে নিই যে ট্যাঙ্কটি আছে তার ক্যাপাসিটি 60 লিটার, মানে সেই ট্যাঙ্কটি 60 লিটার টোটাল ভর্তি হতে পারে জল, ঠিক আছে? তাহলে 12 মিনিটে ভরে কত লিটার? 60 লিটার। 1 মিনিটে ভরে কত লিটার? 5 লিটার প্রতি মিনিটে ভরে। আবার দেখো, এই 15 মিনিটে ভরে 60 লিটার, তাহলে 1 মিনিটে ভরে কত? 4 লিটার। যখন একসঙ্গে কাজ করবে তখন এ আর বি একসঙ্গে কাজ করবে না, এ প্লাস বি, তাহলে কত ভরবে? 5 আর 4 9 লিটার। তাহলে প্রতি মিনিটে ভরে কত? 9 লিটার। 60 লিটার ভরতে কত সময় লাগবে? 3 দিয়ে কাটলে 20, 3 দিয়ে কাটলে 3, তাহলে 20/3 মানে হচ্ছে গিয়ে 3 6 18, 2 3, এত মিনিট। তুমি ঠিক সেই একই রকম যে একটি এই এ একটি কাজ করে 12 দিনে, বি একটি কাজ করে 15 দিনে, তাহলে একসঙ্গে কত যদি কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? ধরে নিই মোট কাজ 60 ইউনিট। ঠিক একই রকম, মানে পাইপ অ্যান্ড সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্কের কোনো আলাদা কিছু না, একদম একই রকম, ঠিক আছে? একদম সেম। এবার দেখা গেল এমন হলো যে 12 মিনিটে ভর্তি করে আর 15 মিনিটে খালি করে। এই কি করে? 15 মিনিটে, 12 মিনিটে ভর্তি করে আর বি কি 15 মিনিটে খালি করে। তাহলে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে? সে একই রকম করবো, যে ধরে নিই 12 মিনিটে ট্যাঙ্কি 60 লিটার ভর্তি হয়, তাই না? 1 মিনিটে কতটা ভরবে? 5 লিটার প্রতি মিনিটে ভর্তি করবে। বোঝা গেল? প্রশ্নে দেয়া আছে কি যে 12 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে প্রতি মিনিটে কতটা ভরবে? 5 লিটার। পরে দেয়া আছে যে বি, বি কি করে? বি হচ্ছে যে 15 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে কতটা খালি করবে? 4 লিটার, তাই না? 4 লিটার কি করছে? খালি করছে। তাহলে দেখো, প্রতি মিনিটে 5 লিটার ভর্তি হচ্ছে আর 4 লিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রতি মিনিটে আমার কতটা সঞ্চয় হচ্ছে? আমার প্রতি মিনিটে 1 লিটার, 1 লিটার সঞ্চয় হচ্ছে না? বুঝতে পারলে কি বললাম? প্রতি মিনিটে 5 লিটার ভর্তি হচ্ছে আর 4 লিটার বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রতি মিনিটে আমার 1 লিটার জমছে। আমার 60 লিটার জমতে কত সময় লাগবে? তখন কি করবো? 60 লিটার জমতে কত সময় লাগবে? 60/1 মানে 60 মিনিট সময় লাগবে। বুঝা গেল? এই হচ্ছে টোটাল কনসেপ্ট। তাহলে পাইপে ভর্তি হচ্ছে, খালি হচ্ছে, আবার দুটোতেও খালি হতে পারে, আবার দুটোতেও ভর্তি হতে পারে। একদম টাইম এন্ড ওয়ার্কের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা অঙ্ক করতে থাকি। অঙ্ক করতে করতে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। আর তোমরা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক একবার দেখতে পারো, সেখানে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে অঙ্কগুলো কিভাবে হয়েছে, ঠিক আছে? খুবই সোজা একটি অঙ্ক। এবার আমি অঙ্কগুলো করাতে থাকি, হ্যাঁ? দেখো, দেখো, একটি চৌবাচ্চায়
সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 60 মিনিটে খালি হয়। এবার দেখো একটু চৌবাচ্চাটা কিরকম, চৌবাচ্চা এরকম আছে, একটা চৌবাচ্চা, একটা পাইপ আছে, একটা পাইপ আছে, ঠিক আছে? এটাতে 20 মিনিটে খালি হয়, এটাতে 30 মিনিটে খালি হয়। তাহলে যদি দুটো চৌবাচ্চা একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কত মিনিটে খালি হয়ে যাবে? একই রকম, যে এ কাজ করে 30 দিনে, বি কাজ করে 20 দিনে। একসঙ্গে কাজ করলে কতদিন সময় লাগবে? তাহলে একই রকম আমি করে নিই। এই 20 আর 30 এর লসাগু কত? 60। ধরে নিই ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার। এ 20 মিনিটে বার করে 60 লিটারে। 1 মিনিটে বার করবে ক লিটার? 3 লিটার। তাই না? 20 মিনিটে বার করে দেয় 60 লিটার জল। তাহলে 1 মিনিটে 3 লিটার বার করবে। আর বি নলটি 30 মিনিটে বার করে 60 লিটার। তাহলে 1 মিনিটে ক লিটার বার করবে? 2 লিটার। যখন তারা একসঙ্গে কাজ করবে তখন তারা এই কতটা জল ভরবে প্রতি মিনিটে বের করবে? 3 আর 2 5 লিটার জল প্রতি মিনিটে বার করবে। আমার 60 লিটার বার করতে কত সময় লাগবে? 60/5 মানে 12 মিনিট। বুঝা গেল? আবার দেখো টাইম এন্ড ওয়ার্কে যখন আমরা অঙ্ক করেছিলাম তখন আমরা অঙ্ক এরকম ভাবে করেছিলাম, যখন দুজন একই সঙ্গে কাজ করে তখন উপরে গুণ হয়, তলায় যোগ হয়, তাই না? তাহলে উপরে গুণ করে দিই আমি, 20 গুণ 30, আর নিচে কি হবে? 20 আর 30 কোথায়? 50 হয় না? নিচে 50। এবার শূন্য শূন্য কেটে দিই, 5 দিয়ে কাটলে 4, 3 4 12 মিনিট। বোঝা গেল কিভাবে হলো? আমরা কিন্তু টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্টে করছি কিন্তু, বা যে কোনো কনসেপ্টে করা যায়, কোনো খুব সহজ অঙ্ক। যদি উপরে গুণ তলায় যোগ করলে আমরা একসঙ্গে কাজ হবে। ঠিক এই যদি এভাবে করি আমরা, যে 20 মিনিট 30 মিনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার, প্রতি মিনিটে বি যে নলটা 20 মিনিটে ভর্তি করে সে প্রতি মিনিটে বার করবে 3 লিটার, আর এই যে নলটি 30 মিনিটে বার করে সে প্রতি মিনিটে বার করবে 2 লিটার। এবার প্রতি মিনিটে বার করে 3 আর 2 5 লিটার। তাহলে 60/5 12 মিনিট সময় লাগবে। বুঝা গেল? একদম সোজা অঙ্ক। পরের অঙ্কটা দেখো, এখানে বলা আছে এ নল দিয়ে কি করে 25 মিনিটে ভর্তি করে, 25 মিনিটে কি হয়? ভর্তি হয়। আর বি নল দিয়ে কি হয়? 50 মিনিটে খালি হয়। 50 মিনিটে খালি হয়, তাই তো? এবার যদি নল দুটি একসঙ্গে খুলে দেয়, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে, তাই না? সোজা একটি অঙ্ক। তাহলে ধরে নিই এই 25 মিনিট, 25 আর 50 এদের ধরে নিই এটা হচ্ছে খালি হয়, এটা ভর্তি হয়। ধরে নিই ট্যাঙ্কির ক্যাপাসিটি এই 25 আর 50 এলসিএম কত? 50 না? ধরে নিই ট্যাঙ্কির ক্যাপাসিটি 50 লিটার। তাহলে এ নল দ্বারা 25 মিনিটে ভর্তি করে কত? 50 লিটার। 1 মিনিটে ভর্তি করে 2 লিটার। আর বি নল দ্বারা 50 মিনিটে খালি করে 50 লিটার। 1 লিটার 1 মিনিটে কতটা খালি করবে? 1 লিটার। তাই না? 50 মিনিটে খালি করে 50 লিটার। 1 মিনিটে কত? 1 লিটার খালি করে। তাই তো? তাহলে দেখো এই নল দ্বারা প্রতি মিনিটে আমার 2 লিটার জল প্রবেশ করছে ওই ট্যাঙ্কিতে। ট্যাঙ্কিতে প্রতি মিনিটে 2 লিটার প্রবেশ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আবার 1 লিটার কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার ট্যাঙ্কিতে আল্টিমেট কতটা জল জমছে প্রতি মিনিটে? আমার 2 লিটার ঢুকছে আর 1 লিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে আল্টিমেট আমার 1 লিটার ঢুকছে, তাই তো? ভালো করে বুঝি, 2 লিটার ঢুকছে, 1 লিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রতি মিনিটে আমার 1 লিটার জল ট্যাঙ্কিতে সঞ্চয় হচ্ছে। আমার এই 50 মিনিট মানে 50 লিটার জল ভরতে কত সময় লাগবে? 50/1 মানে 50 মিনিট আমার সময় লাগবে ওই ট্যাঙ্কিতে জল ভর্তি হতে। অপশন বি আনসার। বোঝা গেল? পরেরটা দেখো, একটি খালি চৌবাচ্চা এ নল এবং বি নল দ্বারা 30 মিনিট এবং 30 ঘন্টায় 35 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? এই একই রকম অঙ্ক আগে যেরকম, এই 30 আর 45, তাই না? আমি কি করবো? দুটো এলসিএম ধরে নিই, ঠিক আছে? এলসিএম 90 না? ধরে নিই ট্যাঙ্কের ক্যাপাসিটি 90 লিটার। এই 30 মিনিটে ভর্তি করে, 30 ঘন্টায় ভর্তি করে 90 লিটার, 1 ঘন্টায় ভর্তি করে 3 লিটার। আর এই 45 ঘন্টায় ভর্তি করে 90 লিটার, 1 ঘন্টায় ভর্তি করে 2 লিটার, তাই না? তাহলে দেখো প্রতি ঘন্টায় কত ভর্তি হচ্ছে আমার? 3 আর 2 5 লিটার প্রতি ঘন্টায় ভর্তি হচ্ছে। আমার 90 লিটার ভর্তি হতে কত সময় লাগবে? 90/5 18 ঘন্টা। অথবা এরকম করতে পারি আমি, উপরে গুণ তলায় যোগ। প্রতি ইয়েতে কত করে? 30 ঘন্টা 35 ঘন্টা। তাহলে 45 গুণ 30, নিচে কত যোগ করবো না দুটো? 45 আর 30 কত? 75। 75 15 দিয়ে কাটলে 5, 15 দিয়ে কাটলে 3, তাই না? এই সরি 2, 15 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 9, 9 দুগুণ 18 ঘন্টা সময় লাগবে। আমরা এইভাবেও করতে পারি, খুবই সোজা একটি অঙ্ক। হ্যাঁ,
তারপরে দেখো, তারপরটা দেখো, এখানে বলা আছে যে চৌবাচ্চা দুটি নল, একটি 40 মিনিট, একটি 60 মিনিটে খালি হয়। বোঝা গেল? প্রথম নলটি 10 মিনিট খোলা রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে? তাহলে দেখো, আমি ধরে নিই এই 40 আর 60 এই দুটো দেওয়া আছে এখানে আমার। এবার দেখো, দুটো কিন্তু খালি করে, এটাও খালি করে, এটাও খালি করে, ঠিক আছে? তাহলে দেখো, এই নল এও খালি করে, বিও খালি করে, ঠিক আছে? এবার ধরে নিই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 60 আর 40, 120 এদের ক্যাপাসিটি। 120টা কি এলসিএম, হ্যাঁ, লসাগু কত, 120। তাহলে 40 মিনিটে খালি করে 120 লিটার, 1 মিনিটে কতটা খালি করবে, 3 লিটার। পরেরটা দেখো, 60 মিনিটে খালি করে 120 লিটার, 1 মিনিটে খালি করে কত, 2 লিটার 1 মিনিটে খালি করবে। বুঝা গেল? এবার দেখো কি হয়েছে, প্রথম নলটি 10 মিনিট চালু রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম নলটি প্রতি মিনিটে কতটা বের করে, 3 লিটার। ওই চালু ছিল কত, 10 মিনিট চালু ছিল। তাহলে 3 দশে কত, 30 লিটার জল অলরেডি বেরিয়ে গেছে। বুঝা গেল? এবার দেখো, মোট ক্যাপাসিটি কত, 120 লিটার না? 120 লিটার ট্যাঙ্কের মোট মোট ক্যাপাসিটি, ঠিক আছে? তার থেকে কি হয়েছে, 30 লিটার জল বেরিয়ে গেছে, 30 লিটার। এখন কতটা জল আছে ওর মধ্যে, আমার ট্যাঙ্কির মধ্যে 90 লিটার জল এখন ট্যাঙ্কিতে পড়ে আছে। এবার বি নলটিও খুলে দেওয়া হয়েছে। তাহলে এ আর এই বি, এ কতটা ভরে প্রতি মিনিটে, 3 লিটার বার করে 3 লিটার, বি বার করে 2 লিটার। তাহলে প্রতি মিনিটে কতটা ভরে বার করে, 5 লিটার প্রতি মিনিটে বার করে দিচ্ছে। তো কত আমার কত সময় লাগবে, 5 18 90, 18 ঘন্টা। এবার দেখো কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে আগে 10 মিনিট আর পরে 18 মিনিট, মোট 28 মিনিট সময় লাগবে, মোট 28 মিনিট, ঠিক আছে? প্রথমে কি করলাম, প্রথমে এনঅলটি আমার 3 লিটার জল প্রতি মিনিটে বার করছে, 10 মিনিট চালু ছিল। তাহলে কতটা বার করবে, 3 10 30 লিটার জল বার করবে। আমার ট্যাঙ্কির মোট ক্যাপাসিটি কত, 120 লিটার। তাহলে 120 থেকে কি করব, 30 মাইনাস করবো, ঠিক আছে? আর বিনল দেখো, বিনল প্রতি মিনিটে কি হয়, 2 লিটার খালি করে, ঠিক আছে? তাহলে দেখো, এই এনআরটি 10 মিনিটে কতটা খালি করছে, 30 লিটার, এবং বাকি থাকছে কতটা আমার, 90 লিটার। এই 90 লিটার কি তখন এ আর বি দুজন মিলেই করছে। তাহলে প্রতি মিনিটে তখন কতটা কাজ করবে, এ 3 লিটার আর বি 2 লিটার, 5 লিটার। তাহলে কত সময় লাগবে, এই 90 ভাগ 5 মানে 18 মিনিট। তাহলে আগে 18 মিনিট, আগে 10 মিনিট, আর এখন 18 মিনিট। তখন মোট কত মিনিট, 28 মিনিট সময় আমার মোট লাগবে, ঠিক আছে? তারপরে দেখো, এখানে বলা আছে কি, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে? দুটো নল আছে এ আর বি, এ এবং বি, এ নল আর বি নল। বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা, মানে ক্ষমতা যদি এ যদি 3 হয়, বির কত, 1। বোঝা গেল? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা, মানে বি এর ক্ষমতা যদি 1 হয়, তাহলে এ নলের ক্ষমতা কত, 3। বোঝা গেল? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে দেখো সময় কিরকম লাগবে, সময় আমরা কি জানি, আমরা টাইম এন্ড ওয়ার্কের সময় রিভার্স হয় না? আমরা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক শিখেছি যে যার ক্ষমতা বেশি তার সময় কম লাগবে, যার ক্ষমতা কম তার সময় বেশি লাগবে। তাহলে সময় কি হবে, 1:3 এই অনুপাতে সময় লাগবে, তাই না? এ নলের ক্ষমতা বেশি তাই সময় কম, আর বি নলের ক্ষমতা কম তাই সময় বেশি। তাহলে 1:3 এই অনুপাতে সময় লাগবে। এখন এখানে বলছে বি নলের সময় কত লাগে, 48 মিনিট। মানে 3 এর ভ্যালু কত, 48, তাই না? 3 এর ভ্যালু 48 মানে 3 এর 16 গুণ, তাহলে 1 এর ভ্যালু কত, 16 মিনিট। তাহলে এর সময় যদি 16 মিনিট লাগে, বি এর সময় কতটা লাগবে, 48 মিনিট। এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলছে যদি একত্রে দুটো নল কাজ করে তাহলে কত সময় লাগবে। তাহলে আমি কি করব, এই 48 আর 16 এদের কি করব, আমি এলসিএম করব। এলসিএম কত, 48। তাহলে এটা কত আসে, 1, এটা 3, 3 একে কত, 4। তাহলে প্রতি মিনিটে এরা 4 লিটার জল ভর্তি করতে পারবে। কারণ এই এ নল ভর্তি করে 16 মিনিটে, বি নল ভর্তি করে 48 মিনিটে। ক্ষমতা ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে গেছি আমরা কত, 48 লিটার। তাহলে এ নল ভরে 1 লিটার, এই 3 লিটার, বি নল ভরে 1 লিটার। তাহলে কত হয়, 3 আর 1 4, প্রতি মিনিটে এরা 4 লিটার জল ভরে। যদি একসঙ্গে কাজ করে কত সময় লাগবে, 48 ভাগ 4 মানে 16 মিনিট সময় লাগবে, ঠিক আছে? অথবা আমরা এভাবেও করতে পারি, উপরে গুণ তলায় যোগ।
উপরে গুণ করে দিলাম, এই 48 গুণ 16, আর নিচে কত 48 আর 16 কত হয় 64, 16 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 12, তাহলে 12 মিনিট সময় লাগবে যদি তারা একত্রে কাজ করে। বোঝা গেল? এভাবে করা যাবে অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, বলছে তিনটি নল এ বি সি, তিনটি নল, হ্যাঁ, একটি চৌবাচ্চা যথাক্রমে 15 বা 10 আর 12 মিনিটে জলপূর্ণ করে। তাহলে এ নল আছে, বি নল আছে, সি নল এরা আছে। এ 15 মিনিটে, বি 10 মিনিটে, সি 12 মিনিটে কি করে ভর্তি করে। এইবার তিনটি নল কি হলো একসঙ্গে খুলে দিল। ধরে নি ট্যাঙ্কির ক্যাপাসিটি ধরে নি কত 15, 12, 10 এলসিএম কত 60, তাহলে 60 লিটার ট্যাঙ্কির ক্যাপাসিটি। এ 15 মিনিটে ভর্তি করতে পারে 60 লিটার। 1 মিনিটে কতটা ভর্তি করে পারে? 15 দিয়ে ভাগ করলে 60 রে 4 লিটার ভর্তি করে। বি 10 মিনিটে ভর্তি করে কতটা 60 লিটার। 1 মিনিটে কতটা ভরবে 6 লিটার। আর সি 12 মিনিটে ভর্তি করে 60 লিটার। 1 মিনিটে ভর্তি করবে 5 লিটার। এখান দিয়ে আমি সব পেয়ে গেলাম, এর ক্ষমতা, বির ক্ষমতা, সির ক্ষমতা আমার পাওয়া গেছে। ঠিক আছে, তিনটি নল একত্রে 3 মিনিট খুলে সি বন্ধ করে দিল। তাহলে দেখো তিনটি নল আমি একত্রে খুলেছি, তাহলে প্রতি মিনিটে কতটা ভরছে 6 আর 4 10 আর 5 15, 15 ভর্তি করছে না আমার, তাহলে প্রতি মিনিটে কতটা ভরে 15 লিটার। আমার 3 মিনিট খুলে রাখার পর সি বন্ধ করেছে, তাহলে 3 মিনিটে কতটা ভরেছে আমার 3 মিনিটে 3 15 45 লিটার আমার ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, এবার কি বন্ধ হলো সি বন্ধ হয়ে গেল। এবার সি নলটা কি হয়েছে, এই সি নলটা বন্ধ করে দেওয়া হয়, সি নলটা কি হয়েছে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার ট্যাঙ্কির ক্যাপাসিটি আর কতটা বাকি আছে আমার, এই 60 থেকে 45 বিয়োগ করি, কত লিটার বাকি আছে আমার 15 লিটার আর ভরতে বাকি আছে আমার। এবার কি কাজ করবে, এবার সম্পূর্ণ ভর্তি কত সময় লাগবে, তাহলে দেখো এবার কি আছে এ আর বি, তাই না? তাহলে এ আর বি কতটা ভরে প্রতি মিনিটে 6 হচ্ছে কত 10 লিটার না, প্রতি মিনিটে ভরে কত 10 লিটার। তাহলে কত সময় লাগবে এখানে আমার 15 ভাগ 10 মানে 1.5 মিনিট, 1.5 মিনিট। ঠিক আছে, তাহলে আমার মোট কত সময় লাগবে আমার, আগের 3 মিনিট আর এই 1.5 মিনিট মানে 3 আর 1.5 4.5, 4.5 মিনিট মোট আমার সময় লাগবে। বোঝা গেল? আমি অঙ্ক পড়ে পড়ে উত্তর করব, কোনো কঠিন কিছু না, কিন্তু জাস্ট অঙ্ক করব। আমাকে এ বলা আছে 15 মিনিটে ভর্তি করে, বি 10 আর সি 12। এবার ধরলাম ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার, তাহলে এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 6, সি এর ক্ষমতা 5 পাওয়া গেল। এবার তিনটি নলে একসঙ্গে চলছে আমার, কতক্ষণ চললো তিনটি নল, আমার বলেছে তিনটি নল 3 মিনিট চলেছে আমার, তাহলে প্রতি মিনিটে ভর্তি করে কতটা 6 আর 4 10 আর 5 15, প্রতি মিনিটে ভরে 15, আমার 3 মিনিট চলেছে, 3 15 45 লিটার জল আমার ভর্তি হয়ে গেছে। এখন বাকি আছে কতটা আমার, 60 থেকে 45 বিয়োগ করলে 15 লিটার জল ভর্তি বাকি আছে। এখন সি তো আর নেই, কাজ করছে না, এখন এ আর বি করবে। তাহলে এ আর বি প্রতি মিনিটে কতটা করে 4 আর 6 10 লিটার করে প্রতি মিনিটে। 15 লিটার ভরতে কত সময় লাগবে, 15 ভাগ 10 মানে 1.5 মিনিট। তাহলে আগের 3 মিনিট আর পরের 1.5 মিনিট, 4 মিনিট, 4.5 মিনিট সময় লাগবে ট্যাঙ্কি ভর্তি হতে। বোঝা গেল? পরেরটা দেখো, এ আর বি একটি বালতিতে 8 ঘন্টা আর 6 ঘন্টায় কি হয় জলপূর্ণ করতে পারে। ঠিক আছে, 8 ঘন্টা 6 ঘন্টা ভর্তি করতে পারে যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপ বন্ধ করে দেওয়া হয়। তাহলে দেখো আমি ধরে নিই এখানে 8 আর 6 দেওয়া আছে, ক্যাপাসিটি কত 24 লিটার ক্যাপাসিটি। এ 3 লিটার ভর্তি করতে পারে আর বি কত ভর্তি করতে পারে 4 লিটার, মানে 4 6 24 হলো। এবার দেখো উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, তাহলে 3 ঘন্টা আমার কতটা পড়েছে, আমার এই 3 ঘন্টা হচ্ছে গিয়ে, তাহলে 3 আর 4 প্রতি মিনিটে কতটা পড়ে, প্রতি 7 লিটার, 7 গুণ 3 আমার কতটা পড়েছে আমার 21 লিটার ভর্তি হয়ে গেছে। এখন বাকি কতটা আছে আমার, এবার 24 দিয়ে বিয়োগ করি আমি 21 লিটার, 24 থেকে বিয়োগ করি কত হয় 3 লিটার হয় আমার, এই 3 লিটার বাকি আছে আমার। এবার দেখো এবার বি, এবার কি বলেছে এই নলটি বন্ধ করে দেওয়া হয়েছে, এই নলটি এটা বন্ধ হয়ে গেছে। এবার কে ভর্তি করবে, এবার নিশ্চয়ই বি ভর্তি করবে। তাহলে বি ট্যাপের আর কত সময় লাগবে, তাহলে ও 1 ঘন্টায় ভর্তি করতে পারে 4 লিটার, কিন্তু জল আছে কতটা আমার 3 লিটার না, তাহলে এই 3 এর 4 সময় লাগবে। শুধু কিন্তু একটা প্রশ্ন চেয়েছে কিন্তু আমার, মানে আগের সময়টা চায়নি। যদি বলতো মোট কত সময় লাগবে, তাহলে আগের 3 ঘন্টা আর পরের এই 3/4 ঘন্টা, কিন্তু এখন কি বলেছে শুধু বি নলের কত সময় লাগবে, তাহলে বি নলের সময় লাগবে 3/4 ঘন্টা সময় লাগবে। অপশন বি আনসার। জাস্ট আমি অঙ্ক একদম সিম্পল অঙ্ক, কিন্তু টাইমের অঙ্ক আর এই অঙ্ক একদম সমান, জাস্ট অঙ্কগুলো পড়বো আর লাইন বাই লাইন আনসার করব। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, এ এ এবং বি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু সি নল দ্বারা
ভর্তি চৌবাচ্চা খালি করে 25 ঘন্টায়। তাহলে এখানে ধরে নিই আমি, এই যে এ আছে, বি আছে, সি আছে, খালি করে। এ কত 15 ঘন্টা, এ 15 ঘন্টায় ভর্তি করে, এটা ভর্তি করে। বি 20 ঘন্টায় কি করে, ভর্তি করে। আর সি কত 25 ঘন্টায় খালি করে। হ্যাঁ, এর আমি এই 15, 20 আর 25-এর আমি এলসিএম করে নিই, ঠিক আছে। তো কত এলসিএম, 300 লিটার, 300। তাহলে ধরে নিই ট্যাঙ্কটির ক্যাপাসিটি 300 লিটার, বোঝা গেল। এবার এ 15 মিনিটে ভর্তি করে 300 লিটার, 1 মিনিটে কতটা ভর্তি করবে, 20 লিটার ভর্তি করবে প্রতি মিনিটে, বোঝা গেল। বি 20 মিনিটে ভর্তি করে 300 লিটার, 1 মিনিটে ভর্তি করবে কত, 15 লিটার। আর সি 25 মিনিটে ভর্তি করে 300 লিটার, 1 মিনিটে কতটা বার করবে, 12 লিটার বার করবে। এটাকে বার করবে, কিন্তু এটা জলটা প্রবেশ করবে, এটা প্রবেশ করবে, কিন্তু সি থেকে জল বেরিয়ে যাবে। এবার কি বলছে, শুরুতে দেখো, শুরুতে কি হয়, 3টি নলই একসঙ্গে খোলা হয়, ঠিক আছে। 10 ঘন্টা পর সি বন্ধ করলো। তাহলে দেখো আমার কি বলেছে, শুরুতে 3টি নলই একসঙ্গে খুলে দেওয়া হয়। তাহলে 3টি নলই একসঙ্গে খুলে দেওয়া হয়, কত কি ঘটনা ঘটবে। তাহলে এ কত 20 হচ্ছে, 20 দিচ্ছে এ, বি দিচ্ছে কত 15, আর 12 কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রতি ঘন্টায় কতটা বেরোচ্ছে, কতটা জল প্রবেশ করছে, 15, 20 আর 15 কত হয় 35, তাই না। 20 আর 15, 35 থেকে 12 গেলে কত হয় 23। তাহলে প্রতি ঘন্টায় আমার 23 লিটার জল প্রবেশ করছে, তাই না। 10 ঘন্টা চলে আমার, 10 ঘন্টা চললো। তাহলে 10 ঘন্টা চললে কত হবে, 230 লিটার জল অলরেডি প্রবেশ করবে, ঠিক আছে, বোঝা গেল। 10 ঘন্টা কিন্তু আমার চলেছে এইভাবে। আমি কি করলাম, এ হচ্ছে 20 লিটার ভর্তি করে, আর বি 15 লিটার ভর্তি করে, আর সি 12 লিটার বার করে দেয়। এবার আমি দেখলাম যে আলটিমেট আমার 23 লিটার জল প্রতি ঘন্টায় আমার প্রবেশ করছে। আমার 10 ঘন্টা চলবে ট্যাঙ্কটি, তাই সরি 10 ঘন্টা 3টি একসঙ্গে চলেছে, তাহলে আমার 230 লিটার জল আমার ট্যাঙ্কিতে প্রবেশ করেছে। এখন বলছে আমার এবার কি হয়, এবার সিটা বন্ধ করে দেয়, সিটা কি হয়, বন্ধ করে দেয়। তাহলে আমার এখন কত লিটার জল বাকি আছে ওখানে ভর্তি হতে, আমার 300 থেকে 230 বাদ দিলে কথায় 70 লিটার জল আমার ভরতে এখনো বাকি আছে। এবার কি হয়, সিটা বন্ধ হয়ে যায়। এবার কাজ করবে কি আমার, এ আর বি, ঠিক আছে, এ আর বি কাজ করবে। তাহলে এ প্রতি মিনিটে কতটা এ হচ্ছে ইনলেট হচ্ছে 20 লিটার, আর বি কত 15 লিটার। তাহলে প্রতি মিনিটে কতটা ভরছে, প্রতি ঘন্টায় 20 আর 15 35 লিটার প্রতি মিনিটে ভরছে আমার, 35 লিটার প্রতি ঘন্টায় ভর্তি হচ্ছে আমার। এবার দেখো, তাহলে 70 লিটার ভরতে কত সময় লাগবে আমার, 2 ঘন্টা। 2 ঘন্টা লাগবে আমার 70 লিটার ভর্তি হতে, ঠিক আছে। তাহলে দেখো কত সময় লাগবে আমার এখানে, এখানে লাগছে আমার 2 ঘন্টা, তাই তো। 2 ঘন্টা, আর আগে কত ঘন্টা চলেছিল, 10 ঘন্টা। তাহলে 10 আর 2 কত, 12 ঘন্টা আমার সময় লাগবে, বোঝা গেল। অঙ্ক একদম সিম্পল, কোনো কঠিন কিছু না। জাস্ট পড়বো, পড়ে পড়ে অঙ্কগুলো করবো। তোমরা অঙ্কগুলো দেখো, যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, আমাকে কিন্তু এই নাম্বারে জানাবে, ঠিক আছে। 9696658250 969665, ঠিক আছে। এটা দেখো, দুটি একটি ট্যাঙ্কি থেকে, ট্যাঙ্কি দুটি পাইপ আছে, যেটা 6 মিনিট আর 7 মিনিটে কি পূর্ণ করে। দুটি নলকে 1 মিনিট অন্তর খোলা হয়, ঠিক আছে। তাহলে কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে। এটা দেখো ভালো একটি অঙ্ক। এই 6 আর 7 মিনিটে ভর্তি করতে পারে, ঠিক আছে। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, ট্যাঙ্কের ক্যাপাসিটি 6 সাথে 42 লিটার ট্যাঙ্কের ক্যাপাসিটি। এ ভর্তি করতে পারে প্রতি মিনিটে 7 লিটার, এ ভর্তি করে প্রতি মিনিটে 6 লিটার, তাই না। এবার দেখো আমাকে কি বলেছে, ভালো করে বুঝতে হবে যে প্রথম মিনিটে এ চলে, পরের মিনিটে এ বন্ধ হয়ে যায়, বি চলে। তারপরের মিনিটে আবার এ চলে, বি বন্ধ থাকে, তারপর মিনিটে আবার বি বন্ধ হয়, এ চলে, ঠিক আছে। তাহলে এইভাবে চলতে থাকে আমার কাজটা। এই এ, তারপরে বি, আবার এ, তারপরে বি, আবার এ, তারপরে বি, এভাবে কাজটা চলছে আমার। তাহলে দেখো প্রতি দু মিনিটে কতটা ভর্তি করে আমার, 6 আর 7 13 লিটার ভর্তি করে প্রতি 2 মিনিটে। তাহলে 2 মিনিটে কতটা ভর্তি করতে পারে, 13 লিটার, বোঝা গেল। পরের 2 মিনিটে 13 লিটার, তারপরে 2 মিনিটে 13 লিটার। দেখো আমি এটা এমন সংখ্যা নেব যেটা আমার ট্যাঙ্কির ক্যাপাসিটির জন্য বেশি না হয়, ঠিক আছে। ট্যাঙ্কির ক্যাপাসিটি কিন্তু আমার এইটা, কিন্তু ট্যাঙ্কির ক্যাপাসিটি আমার 3 তেরো কত 39, 39 লিটার হয়ে গেছে অলরেডি আমার। 3 2 2 4 2 6 লিটার, বোঝা গেল। তাহলে 6 লিটার, সরি 6 মিনিট, 6 মিনিটে কিন্তু আমার 39 লিটার ভর্তি হয়ে গেছে। আমি পরে আবার 13 লিটার নিতাম, তাহলে কিন্তু আমার হতো না, কারণ ট্যাঙ্কির ক্যাপাসিটি আমার 52 লিটার নেই, আমার হচ্ছে 42 লিটার। তাহলে দেখো আমার 6 মিনিটে কতটা ভরেছে আমার, 6 মিনিটে আমার ভর্তি হয়েছে 39 লিটার ভর্তি হয়েছে আমার।
এখন ক লিটার বাকি আছে? 42 থেকে 39 বাদ দিয়ে দিই আমি, কত লিটার? 3 লিটার আমার ভর্তি হতে হবে, ঠিক আছে? এরপরে কি আসবে আমার? এবারে এ বি আবার এ আসবে না? তাহলে এ প্রতি মিনিটে ভর্তি করতে পারে কতটা? 7 লিটার। আর ভর্তি করতে হবে 3 লিটার। তাহলে কত? 3 এর 7 ঘন্টা সময় লাগবে। 3 এর 7 ঘন্টা আমার সময় লাগবে, তাই তো? সরি, 3 এর 7 মিনিট সময় লাগবে। তাহলে আগের 6 মিনিট প্লাস 3 এর 7 মিনিট, এটা কত হবে? 6 পূর্ণ 3 এর 7 মিনিট মোট সময় লাগবে। বোঝা গেল কি করলাম আমি? এবার দেখো, তুমি বলতেই পারো স্যার এখানে যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করে করবো আমরা? আমরা এই যে এই দুটো যোগ করলে 6 7 13, এই 13 র গুণিতক করব ওই ট্যাঙ্কির ক্যাপাসিটি যতটা তার ঠিক আগে পর্যন্ত, যেন তাকে ক্রস না করে। আমাদের আসে 80 লিটার, তাহলে আমি 6 তেরং 78 করবো, আমি কোনদিন 7 তেরং 91 যাবো না। বোঝা গেল? তখন এখানেও যে সংখ্যাতে গুণ হবে এখানেও সেই সংখ্যাতে গুণ হবে। এখানেও 3 তেরং 39, এখানে 3 দুগুণে 6, তাহলে 6 মিনিটে আমার 39 লিটার ভর্তি করতে পারে। বোঝা গেল? এবার কি হবে? এবার আমার জাস্ট কি করবো, এখান থেকে আমি বিয়োগ করবো কতটা ট্যাঙ্কি জল বাকি আছে, আবার 3 লিটার। তাহলে আমার প্রতি মিনিটে ভর্তি করতে পারে 7 লিটার। আমার ভর্তি হতে এবার এ আসবে, কত সময় লাগবে? 3 এর 7 মিনিট সময় লাগবে। তাহলে আগের 6 মিনিট প্লাস 3 এর 7 মিনিট মানে মোট 6 লাগবে। ঠিক আছে? এইভাবে অঙ্কটা করবো। পরের অঙ্কটা দেখো, এখানে বলা আছে যে এ বি সি একটি নল একটি চৌবাচ্চা 12 15 20 মিনিটে পূর্ণ করে। তাহলে আমি লিখবো এখানে এ বি আর সি, তাই তো? তিনটে নল আছে। এটা এ 12 মিনিটে ভর্তি করে, বি 15 মিনিটে, আর সি 20 মিনিটে ভর্তি করে। তাহলে আমি এলসিএম করে নিই এদের। এলসিএম কত হয়? 60 হয় এলসিএম। 12 কত ভরে? 5, বি হচ্ছে গিয়ে 4, আর সি হচ্ছে গিয়ে 3, মানে প্রতি মিনিটে এত ইউনিট করে ভরতে পারে। এবার কি আছে, ফাঁকা অবস্থায় কিছুক্ষণ এ খুলে রাখে, ঠিক আছে? তাহলে এ কিছুক্ষণ খুলে রাখে, খুলে রাখার পরে এ নল বন্ধ করে দেয়, ঠিক আছে? তাহলে ধরো এখান থেকে একটা সময় পর্যন্ত এ নল চলেছিল, এ নল, ঠিক আছে? এবার এই নল কি হয়? বন্ধ করে দেয়, ঠিক আছে? এবার কি হয়? এইবারে এবার হচ্ছে যে বি আর সি নল চলে এবং বাকি অংশ 5 মিনিটে ভরে যায়, ঠিক আছে? এখান থেকে কি হয়? এখান থেকে বি আর সি চলে, বি প্লাস সি এই কাজটা করতে থাকে এবং কি হয়? 5 মিনিটে পুরো ট্যাঙ্কি ভর্তি হয়ে যায়। তাহলে এই নল কতক্ষণ চলছিল? এবার দেখো আমি এখান থেকে কি করবো, এখান থেকে দেখবো যে বি আর সি 5 মিনিটে কতটা ভরে। তাহলে 5 মিনিটে কতটা ভরে? এই 4 হচ্ছে গিয়ে বি এর ক্যাপাসিটি আর 3 ক্যাপাসিটি সি, তাহলে মোট কত? 7 ক্যাপাসিটি না? 5 মিনিটে কতটা ভরে? 5 7 35 ইউনিটকে ভরে এই বি আর সি মিলে। তাহলে যদি বি আর সি এই 35 ইউনিট ভরে ফেলে, তাহলে মোট ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 ইউনিট না? তাহলে 60 ইউনিট ক্যাপাসিটি হলে এখানে এরা 35 মিনিট ভরে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই বাকিটা এ ভরেছিল। তাহলে এতে 35 বিয়োগ করে দিই, থাকে কত? 25 ইউনিট, তাই না? এই 25 ইউনিট কে ভরে? নিশ্চয়ই এ ভরে। তাহলে এর ক্ষমতা কত? 5। 25 ইউনিট ভরতে কত সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে এইটা ভরতে। বুঝা গেল? এটা এইভাবে করবো, খুব সহজেই হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবো এটা। তারপর অঙ্কটা দেখো, এখানে বলা আছে কি এ বি এবং সি তিনটি নল একত্রে একটি চৌবাচ্চা 5 মিনিটে ভর্তি করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে এখানে, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এই তিনটি নল একত্রে যখন কাজ করে তখন কত মিনিটে ভর্তি করতে পারে? 5 মিনিটে একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে। আর কি বলেছে, এ এবং বি পৃথকভাবে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে। আর এই যদি একা ভরে তাহলে কি হবে? এ ভরতে পারবে 15 মিনিটে, আর বি একা করলে কত মিনিটে ভরতে পারবে? বি 20 মিনিটে ভরতে পারবে। এই আছে কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? আমি এখান থেকে এক কাজ করে দেখে নিই যে সি এর ক্যাপাসিটি কতটা, ঠিক আছে? তাহলে 5 15 20 লসাগু কত? 60 ধরে নিই ওই ট্যাঙ্কির যে ক্যাপাসিটি 60 ইউনিট। তাহলে 5 দিয়ে ভরলে কত? 5 মিনিটে ভরলে কত ভরে প্রতি মিনিটে? 12 ইউনিট। এ ভরবে 4 ইউনিট, এ ভরবে 3 ইউনিট, তাই না? এবার দেখো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমার এ বি এবং সি মিলিয়ে প্রতি মিনিটে কতটা ভরে? 12 ইউনিট। এ কতটা ভরে? 4। বি কতটা ভরে? 3। তাহলে সি কতটা ভরবে? তাহলে এখান থেকে দেখো আমি যদি পরিষ্কারভাবে দেখি, এ বি সি মিলিয়ে কত? 12, আর এ কত? 4, বি 3, তাহলে এ আর বি কত? এ আর বি 4 আর 3 7 না? তাহলে 7 যদি হয় এ আর বি, তাহলে নিশ্চয়ই এবিসি মিলে 12, এবিসি মিলে 12, আর এবি কত? 7, তাহলে সি কত হবে? সি এই 12 বিয়োগ 7 মানে 5 ইউনিট ক্যাপাসিটি না? সি এর ক্যাপাসিটি কত? 5 ইউনিট। এবার 60 ইউনিট ভরতে কত সময় লাগবে? 60 কে 5 দিয়ে ভাগ করে দিই, 12 মিনিট সির ভর্তি লাগবে যদি একা সি
চৌবাচ্চাটি ভরার চেষ্টা করে। বুঝা গেল? এটা করবো এইভাবে, খুব সহজ একটি অঙ্ক। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো, বলছে যে কি এ এবং বি একটি নল একে চৌবাচ্চাকে 12 মিনিটে এবং 10 মিনিটে পূর্ণ করতে পারে এবং সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একত্রে খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি বন্ধ করে দেওয়া হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দেখো এখান থেকে এটা একটা টেকনিকে করতে হবে, কারণ যদি আমি এক্স ওয়াই ধরে করি তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, আমি দেখো খুব সহজেই করবো। আমি কিভাবে করবো দেখো মন দিয়ে। এ বি 10 মিনিট এবং 12 মিনিটে, তো এখানে বলা আছে এ, আর বলা আছে কি বি, আর এটা কি বলা সি। এ 10 মিনিটে ভরতে পারে, বি 15 মিনিট, সরি এ 12 মিনিটে, এ বলা আছে 12 মিনিটে, এ বলা আছে 12 মিনিটে ভরতে পারে, বি বলা আছে 10 মিনিটে ভরতে পারে, তাই না? ভরতে পারে মানে প্লাস। আর সি হচ্ছে গিয়ে 15 মিনিটে খালি করে, মানে সি 15 মিনিটে খালি করে। এবার মাইনাস করে দিলাম। এবার দেখো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ধরে নিই, 60 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এ কতটা ভরবে প্রতি মিনিটে? 5 ভরবে। এ কতটা ভরবে প্রতি মিনিটে? এ ভরবে 5 ইউনিট প্রতি মিনিটে ভরবে। বি ভরবে কত? 6 ইউনিট। আর সি কতটা বার করবে? প্রতি মিনিটে 4 ইউনিট বার করবে, তাই না? এইবার দেখো এখানে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে কি বলছে যে ট্যাঙ্কি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি বন্ধ করে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে একটা বিয়ে করবো, আমি এখানে শিফটিং মেথড অঙ্কটা করবো। শিফটিং মেথড মানে কি? শিফট করে দেওয়া। ঠিক আছে, একে ও, ওকে এ শিফট করে দেওয়া। ঠিক আছে, আমি এক কাজ করব, এদের যে কন্ডিশন যে 17 মিনিট আগে বি, 9 মিনিট আগে সি বন্ধ করে দেওয়া হলো, আমি এটা করবো না। আমি কি করব, আমি এদের প্রত্যেককে চালু রাখবো। ঠিক আছে, প্রত্যেককে আমি চালু রাখবো। একটা সময় পরে বন্ধ নিশ্চয়ই হবে, কিন্তু সেটাকে কি বলবো, আমি কন্ডিশনে রাখবো না। আমি কি করবো, প্রত্যেককে চালু রাখবো। মানে এই 17 মিনিট আগে বি বন্ধ করে দেওয়া হয়েছে, আমি কি করবো, 17 মিনিট বি কে আমি বন্ধ রাখবো না, আমি 17 মিনিট চালু রাখবো। তাহলে 17 মিনিটে বি কতটা জল এক্সট্রা ভরতো? আমার বি প্রতি মিনিটে কতটা ভরে? 6 ইউনিট ভরে প্রতি মিনিটে। তাহলে 17 মিনিটে কতটা ভরবে? 6 গুণ 17, মানে 6 × 17 102 ইউনিট এক্সট্রা জল বি ভরবে। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60, সঙ্গে 102 ইউনিট আরো এক্সট্রা হবে। ঠিক আছে, বোঝা গেল? কত হলো? 162, তাই তো? আর কি হয়, 9 মিনিট আগে সি কে বন্ধ করে দেওয়া হয়, তাই তো? তাহলে 9 মিনিট আগে সি কে বন্ধ করে দেওয়া হয়, আমি 9 মিনিটে সি কে বন্ধ করবো না। আমি কি করবো, সি কে আমি চালু রাখবো 9 মিনিট। বোঝা গেল? তাহলে সি প্রতি মিনিটে কত ইউনিট জল বের করতো? 4 ইউনিট। ও ক মিনিট চলবে? 9 মিনিট, না 4 নং 36 ইউনিট জলও আরো বার করে দেবে। ঠিক আছে, তাহলে এখন ট্যাঙ্কিতে মোট কত জল আছে? আমার ট্যাঙ্কিতে 6 হলে 12 হবে, 6 হলে হাতে আমার 1, 3 একে 4, 2, 1, 126 ইউনিট জল আমার ট্যাঙ্কিতে এখনো পড়ে আছে। বোঝা গেল? এইবার দেখো, এইবার 3টে নল কাজ করছে, 3টে নলই কাজ করছে। এবার দেখো কি ঘটনা ঘটে, 3টে নলই কাজ করছে। এবার কত মিনিটে আমার চৌবাচ্চাটি ভর্তি হবে? তাহলে এ ভরে কত? 6, বি কত ভরে? এ ভরে কত? 5, বি ভরে 6, আর সি কত বার করে দেয়? 4। তাহলে 6, 4, 5, 6 ভরছে, আবার 5 ভরছে, 4 বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কত? 6 আর 5 11তে 4 গেলে প্রতি মিনিটে 7 ইউনিট জল আমার প্রবেশ করছে, তাই না? তাহলে 126 ইউনিট ভরতে আমার কত সময় লাগবে? 126/7, 7 × 8 = 126, তাহলে 18 মিনিট সময় লাগবে আমার চৌবাচ্চাটি ভর্তি হতে। বোঝা গেল কি করে করলাম আমি? কেন আমি এটা চালু রাখলাম? তাহলে পূর্বের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন আমার থাকলো যে প্রতি মিনিটে 6 ভরছে এ, বি ভরছে এ ভরছে 5, বি ভরছে 6 এবং সি 4 বার করে দিচ্ছে। আমি এই কন্ডিশনে করতে পারবো। না হলে যদি আমি এক্স ওয়াই ধরে করি একটা বড় হবে অঙ্কটা। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, শিফটিং মেথড, যে এ বি কে বন্ধ করলাম না এবং সি কেও বন্ধ করলাম না, প্রত্যেকে চালু রাখলাম। রাখার পরে দেখলাম নির্দিষ্ট সময় পরে সব ভর্তি হয়ে গেল। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো করবো, খুব সহজে অঙ্কগুলো আমার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মন দিয়ে দেখো অঙ্কটা।